আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আপনারা অনেক ট্র্যাজেডির কথা শুনেছেন পৃথিবীতে। করোনা মহামারী, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্প্যানিশ ফ্লু নামে অনেক ট্র্যাজেডির কথা শুনেছেন। আজকে আমি একটি ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ওষুধ শিল্পের একটি ট্র্যাজেডি। আপনারা সকলে সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। থ্যালিডোমাইড ট্র্যাজেডি ওষুধ শিল্পের জগতে এক কালো অধ্যায়। থ্যালিডোমাইড এমন একটি রাসায়নিক পদার্থ যা বার্থ ডিফেক্ট বা জন্মগত ত্রুটির অন্যতম কারণ। এটি একটি টেরাটোজেনিক পদার্থ। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে অত্যন্ত ক্ষতিকর প্রভাব রয়েছে এই থ্যালিডোমাইডের। The Food and Drug Administration says thalidomide will be the most restricted drug ever distributed. এটিকে ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করার কারণ হচ্ছে এই বিষাক্ত রাসায়নিকের প্রভাবে তৎকালীন সময়ে প্রায় 10,000 শিশু বিকৃত অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কারো হাত পা দেহের তুলনায় মাত্রাতিরিক্ত ছোট বা অপূর্ণাঙ্গ ছিল, কারো হাত পা দড়ি পাকানোর মতো বাঁকানো, কারো আবার হাত পা নাক কান বা যৌনাঙ্গের মতো কোনো একটি অঙ্গ তৈরি হয়নি। এই বিকৃত শরীরকে বোঝার মতো বয়ে বেড়াতে হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। অনেকে আবার জন্ম নিয়েছে স্নায়বিক ত্রুটি নিয়ে। সরকারি হিসেবে থ্যালিডোমাইডের প্রভাবেই মারা যাওয়ার চিত্র আরও ভয়াবহ। প্রায় 1,23,000 শিশু জন্মের আগেই বা জন্মের সময় মৃত্যুবরণ করে। বাস্তব চিত্র যে এর থেকে আরও ভয়াবহ তা সহজেই অনুমান করা যায়। থ্যালিডোমাইড ট্র্যাজেডি নিয়ে আন্তর্জাতিক যতগুলো ডকুমেন্টারি রয়েছে, সেই ডকুমেন্টারিগুলোতে সেই সময় যারা বেঁচে গিয়েছিলেন তাদের কমেন্ট পড়লেই বোঝা যায় অবস্থা কতটা ভয়াবহ ছিল। পুরো একটি জেনারেশনকে পঙ্গুত্ব মেনে নিতে হয়েছিল। রসায়ন বিজ্ঞানের ত্রুটিযুক্ত প্রয়োগ এবং অসতর্কতাকেই এই ভয়াবহ থ্যালিডোমাইড ট্র্যাজেডির প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। কেমি গ্রুয়েনথাল নামক একটি জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই থ্যালিডোমাইড প্রথম বাজারজাত করে। কেমি গ্রুয়েনথাল কোম্পানিটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন বাজারজাত করার সুনাম অর্জন করেছিল। 1954 সালে কোম্পানিটি থ্যালিডোমাইড আবিষ্কার করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই বছরের এপ্রিলেই তারা থ্যালিডোমাইডের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে। যে কোনো ঔষধি বাজারজাত করার পূর্বে ওষুধের ক্ষতিকর মাত্রা ও কার্যকারিতা জানার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল এবং তার পূর্বে প্রিক্লিনিক্যাল ট্রায়াল অত্যাবশ্যক। ওষুধের ক্ষতিকর মাত্রা জানার জন্য ইঁদুরের উপর প্রয়োগ করে বিজ্ঞানীরা খুব ভালো ফলাফল পান। 1956 সালে প্রকাশিত থ্যালিডোমাইডের স্ট্যান্ডার্ড টক্সিসিটি টেস্ট রিপোর্ট থেকে জানা যায় গড়ে প্রতি কেজি ওজনের ইঁদুরে 5,000 মিলিগ্রাম থ্যালিডোমাইড প্রয়োগেও কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায় না। ফলে এটি হিউম্যান ট্রায়ালের জন্য গ্রহণযোগ্যতা অর্জন করে। ইঁদুরের উপর এই ট্রায়ালের অনেক তথ্য গোপন করা হয়েছে বলে ধারণা করা হয়। 1956 সালের নভেম্বরে কোনো ধরনের প্রেগন্যান্সি ট্রায়াল না করেই কমন ফ্লু প্রতিরোধী রেসপিরেটরি ইনফেকশনের ওষুধ হিসেবে গ্রিপেক্স ব্র্যান্ড নামে বাজারে আসে থ্যালিডোমাইড। কুইনাইন, ভিটামিন সি, ফেনাসেটিন এবং অ্যাসিটাইলস্যালিসাইক্লিক অ্যাসিড এর সাথে কম্বিনেশন থেরাপি হিসেবে গ্রিপেক্স বাজারজাত করা হয়। প্রচার করা হয় সন্তান সম্ভবা নারীদের মর্নিং সিকনেস প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকরী। মর্নিং সিকনেস সমস্যাটি প্রথম সন্তান ধারণকারী নারীদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই প্রচণ্ড বমিভাব, মাথা ঘোরানো মর্নিং সিকনেসের প্রধান উপসর্গ। গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় মাসে মর্নিং সিকনেস বেশি অনুভূত হয়। গর্ভাবস্থায় হরমোনের মাত্রা বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। মর্নিং সিকনেস প্রতিরোধে থ্যালিডোমাইড থেকে অত্যন্ত ভালো ফলাফল পাওয়ায় ডেস্টেভাল ব্র্যান্ড নামে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও এর বাজারজাত করে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। 1957 সালে কন্টারগেন ও কন্টারগেন ফোর্টে নামক আরও দুটি ব্র্যান্ড নামে বাজারে আসে থ্যালিডোমাইড। কন্টারগেন ওষুধটি দুশ্চিন্তার ওষুধ হিসেবে ছাড়া হয়, আর কন্টারগেন ফোর্টে ছাড়া হয় ঘুমের ওষুধ হিসেবে। দুটোই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 1959 সালের দিকে প্রেগন্যান্ট মায়েদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন মর্নিং সিকনেস প্রতিরোধী ও সিডেটিভ ওষুধ হিসেবে থ্যালিডোমাইড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তখনও কেউ আন্দাজ করতে পারেনি অদূর ভবিষ্যতে কি ভয়াবহ অবস্থার জন্ম দিতে যাচ্ছে এই থ্যালিডোমাইড। এটির ব্যাপক জনপ্রিয়তার কারণ হলো
প্রসূতি মায়েদের জন্য এবং বিভিন্ন ব্যথার জন্য অনেক বেশি মাত্রার সেডেটিভ প্রয়োগ করা হতো, ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল উল্লেখজনক। এদিকে থ্যালিডোমাইডের মাত্রা যেমন কম লাগে, তেমনি এটি দারুণ কার্যকরী এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও তখন পাওয়া যায়নি। 1961 সালের মধ্যে থ্যালিডোমাইড অসম্ভব জনপ্রিয় ওষুধে পরিণত হয়, ফলে 65টি ব্র্যান্ড বা কোম্পানির হাত ধরে 46টি দেশে ঝড়ের গতিতে বিক্রি হচ্ছিল এই ওষুধ। ওষুধটি জার্মানির জন্য বিশাল এক আশীর্বাদে পরিণত হয়। বাজারের অন্যান্য ওষুধের তুলনায় প্রায় 5 গুণ বেশি বিক্রি হচ্ছিল এটি। 1958 সালের দিকে জার্মানিতে সদ্য জন্ম নেওয়া শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিচ্ছিল, কিন্তু বিজ্ঞানীরা এর কারণ খুঁজে পাচ্ছিলেন না। অনেকে ধারণা করে নিচ্ছিলেন জিনগত কারণে বা পারমাণবিক তেজস্ক্রিয়তার কারণেই হচ্ছে এই জন্মগত ত্রুটি। 1961 সালের শেষের দিকে বিজ্ঞানীরা কন্টারগান ওষুধটিকে এই বার্থ ডিফেক্টের কারণ হিসেবে চিহ্নিত করেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। থ্যালিডোমাইড ছড়িয়ে পড়েছে পৃথিবীর কোনায় কোনায়। বাজার থেকে ওষুধকে অপসারণ করতেও লেগে যায় দীর্ঘ সময়। যে সকল গর্ভবতী মায়েরা মর্নিং সিকনেস দূরীকরণে এই থ্যালিডোমাইড গ্রহণ করেছিলেন, তাদের প্রায় 10,000 শিশু বিকৃত অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছিল। মারা গিয়েছিল প্রায় 1,23,000 শিশু। এক কথায় বলা যায়, পুরো একটি প্রজন্ম নিমজ্জিত হয় পঙ্গুত্বের মতো অন্ধকার অধ্যায়ে। মর্নিং সিকনেস প্রতিরোধে থ্যালিডোমাইডের কার্যকারিতা রয়েছে এবং ওষুধ গ্রহণের পর গর্ভবতী মায়েদেরও কোনো বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। মূলত ক্ষতি হয়েছে গর্ভে বাড়তে থাকা ভ্রূণের। আমরা জানি কার্বন পরমাণুর 4টি যোজনী রয়েছে। এই 4টি যোজনীতে যদি 4টি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকে, তাহলে সেই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। কাইরাল কার্বন গঠিত কোনো যৌগের কয়েকটি বিশেষ ধর্মের মধ্যে রয়েছে। যৌগটি আলোক সক্রিয় হবে, আলোক সমাণুগুলো কনফিগারেশন বা ত্রিমাত্রিক গঠন পরস্পরের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হবে এবং এদের কনফিগারেশন পরস্পরের অসমাপতিত হবে। থ্যালিডোমাইড যৌগেও ঠিক একই রকম কাইরাল কার্বন রয়েছে এবং কাইরাল কার্বন সম্পর্কিত সকল বৈশিষ্ট্যও বিদ্যমান। জৈব যৌগে এ ধরনের কাইরাল কার্বন সম্বলিত অনেক ধরনের আলোক সক্রিয় রাসায়নিক যৌগ রয়েছে। দুটি একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় যৌগকে পরস্পরের এনানসিওমার বলা হয়, যার মধ্যে একটি আর এনানসিওমার ও অন্যটি এস এনানসিওমার। এই আর এবং এস এনানসিওমার দুটি ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম ও ফার্মাকোলজিক্যাল গুণাগুণ প্রদর্শন করে থাকে। থ্যালিডোমাইড যৌগটিতেও আর এবং এস এনানসিওমার রয়েছে। এই দুটি এনানসিওমারের মধ্যে একটি এনানসিওমার থ্যালিডোমাইড ট্র্যাজেডির প্রধান কারণ। গবেষণা থেকে জানা যায় আর এনানসিওমার মর্নিং সিকনেস প্রতিরোধে খুব ভালো কাজ করে। অন্যদিকে এস এনানসিওমার গর্ভে অবস্থানরত ভ্রূণের বিকাশে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করে। 1956 সালে থ্যালিডোমাইড বাজারজাত করার পূর্বে স্টেরিওকেমিস্ট্রির দ্বারা যাচাই বাছাই ও অন্যান্য টক্সিসিটি লেভেল পরীক্ষা করে নেওয়া হলে সমগ্র বিশ্ব থ্যালিডোমাইড ট্র্যাজেডির মতো কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হতো না।